যে কোনো নিরামিষের দিনে আমাদের ভীষণ একটু সমস্যা হয় যে কী রান্না করব। যেদিন মাছ মাংস ডিম থাকে সেদিন তো কোনো সমস্যাই থাকে না, কিন্তু এই নিরামিষের দিনে কী রান্না করব ভাবতে ভাবতেই আজকের একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নমস্কার, আমি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের নিরামিষ রান্না। আজ বানাবো নিরামিষ অমলেট কারি, যেটা খেতে কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো তার জন্য আমি কুকারে বেশ কিছুটা জল দিয়ে দুটো থেকে তিনটে আলু সিদ্ধ করে নিচ্ছি। আর এই রান্নাটা করব আমি পাঁপড় দিয়ে। পাঁপড়, আলু আর ছানা হচ্ছে এই রান্নার মেন উপকরণ। তো এখানে প্রথমেই আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটা বাটির মধ্যে বেশ কিছুটা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ লবণ, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। প্রথমে জল দিয়ে এই মশলাটাকে ভালো করে গুলে নেব। এই রান্নার শুরুতেই এই কাজটা করে নিলে যে কোনো গুঁড়ো মশলা কিন্তু বাটা মশলার মতোই স্বাদ হয়। তো মশলাটাকে আমি সামান্য জল দিয়ে গুলে এটাকে সাইড করে রেখে দিচ্ছি। আমি এখানে ছানা ব্যবহার করছি, আপনারা চাইলে পনিরটাও ব্যবহার করতে পারেন। তো ছানা নিয়েছি 100 গ্রাম। ছানাটাকে ভালো করে হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। এবারে একটা মশলা রেডি করছি, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, যেটা মেন দরকার। তো এখানে আমি প্রথমে একটু বেশ কিছুটা কাঁচা লঙ্কা বাটা রেডি করে নিচ্ছি। সেই একই পাত্রের মধ্যে একখানা বড় সাইজের টমেটো নিয়েছি, এটাকেও একটু পেস্ট করে নিচ্ছি। এদিকে দেখুন আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আলুটাকে একটা থালার মধ্যে নিয়ে আমি খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবারে আলুটাকে একটা হাতার পিছন দিয়ে বেশ ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। চাইলে এটা আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তবে একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। এবারে কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আমি এখানে জিরেটা দিলাম না, আপনারা চাইলে জিরে দিতে পারেন, একটু লবণ আর একটু হলুদ দিয়ে ওই সিদ্ধ করে রাখা স্ম্যাশড আলুটা দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু শুকনো হয়ে এলে এর মধ্যে ওই গ্রেট করা ছানাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ গরম মশলা আর 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে পুরটাকে রেডি করে নিতে হবে। এতটাই সুন্দর করে একটু শুকনো করে করতে হবে যাতে পুরটার মধ্যে কোনো রকম জলজলে ভাব না থাকে। তো দেখুন পুর এখানে একদম রেডি হয়ে গেছে। পুরটাকে এবার ঠান্ডা করে নিতে হবে। এবারে একটা থালার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে পাঁপড়গুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব। পাঁপড়গুলো কিন্তু বেশিক্ষণ জলে রাখা যাবে না, একবার একটা পিঠ উল্টে ধুয়ে নিয়েই এটাকে একটু খেলিয়ে দেব। তো দেখুন ভালোভাবে আমি এরকম জলে চুবিয়ে নিয়ে তারপর এগুলোকে তুলে নিচ্ছি। এবার পাঁপড়গুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। একটা একটা করে পাঁপড় এরকম রুটির মতো থালার উপরে দিয়ে দিচ্ছি। আর ওই যে পুরটা করেছি ওই পুরটা থেকে কিছুটা করে পুর নিয়ে এইভাবে, যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি, এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়ে দিতে হবে। এবারে এক সাইড উল্টে দিয়ে আবারও একটা সাইড মুড়ে দিতে হবে। দেখুন যেভাবে দেখাচ্ছি এইভাবে খুব সুন্দর করে আস্তে করে মুড়ে দিলে পুরটা কিন্তু একটুও বেরিয়ে যাবে না। যদি দেখেন যে মোড়া যাচ্ছে না, তাহলে সামান্য একটু জল দিয়ে মুখটা বন্ধ করে দেবেন। তো এইভাবে আমি পুরোটা মুড়ে নিলাম। এবারে এটাকে সাইড করে রেখে দিচ্ছি। তো আমি আরও একটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আরও একটা থালার উপর তুলে নিয়ে এইভাবে পুরটা দিয়ে ভালো করে দু সাইড থেকে মুড়ে দিচ্ছি। এইভাবে আমি সব পুর ভরে সবগুলোকে রেডি করে নিচ্ছি। খুব সাবধানে কাজটা করতে হবে, আর পাঁপড়গুলো যাতে না ছিঁড়ে যায়। পাঁপড় কিন্তু অবশ্যই বেশিক্ষণ জলে রাখবেন না, তাহলে কিন্তু একদম ছিঁড়ে যাবে। এবারে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি, বেশ 2 থেকে 3 চামচ তেল দিয়েছি, খুব বেশি তেলের প্রয়োজন হবে না। দিয়ে এবার তেলটা একটু গরম হয়ে গেলে ওই মুড়ে রাখা পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাস একদম জোরে দেওয়া যাবে না, গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। আমি এখানে একটা পিঠ উল্টে দিয়েছি, আর একটা পিঠ ভালো করে উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলোকে কিন্তু আপনারা শুধু শুধু চায়ের সঙ্গেও খেতে পারেন, বিকেলের টিফিন হিসেবে ভীষণ ভালো খেতে লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ টমেটো পেস্ট।
টমেটো পেস্টটাকে ভালো করে নাড়িচাড়ি দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সিদ্ধ করা আলু একটু হাতে স্ম্যাশ করে দিচ্ছি। এটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এইভাবে দিলে তরকারিটা বেশ ঘন মতো হয়, তাতে খেতেও ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না মশলাটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণে কিন্তু এটাকে নাড়তে হবে। মশলা অনেকটাই শুকনো হয়ে এসেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নিরামিষ তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগবে। ভালো করে আবারও বেশ কিছুটা কষিয়ে নিচ্ছি। একদম শুকনো করে নিলে তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। একদম শুকনো হয়ে গেছে, এবারে এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। পাঁপড় যেহেতু একটু জল বেশি টানে, তো তার জন্য জলটা আন্দাজ বুঝে দিতে হবে। তো ঝোল একটু ফুটে উঠলে আমি পাঁপড়গুলো দিয়ে দেব। ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে, আমি এবারে ওই ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 10 থেকে 15 মিনিট একটু ফুটিয়ে নেব। পাঁপড়গুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে খুব ভালোভাবে ভেতরটা সিদ্ধ হয়। ভিতরে পুরটাও বেশ কিন্তু যাতে খেতে ভালো লাগবে এইভাবে ঝোলের মধ্যে উল্টে পাল্টে দিলে। এবারে আমি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এটা চাইলে আপনারা ধনেপাতাটা নাও দিতে পারেন, যদি কসুরি মেথি থাকে সেটাও দিতে পারেন। গরম মশলা দিয়ে দিচ্ছি। তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা একটু এরকম ঝোলঝোলই রাখতে হবে, তবে এটা কিন্তু 10 থেকে 15 মিনিট পর দেখবেন ঝোল অনেকটাই টেনে নিয়েছে, তো তার জন্য একেবারে শুকনো করার দরকার নেই। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাইয়ের ভীষণ ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।